সামাজিক যোগাযোগ মাধ্যমে লোভনীয় চাকরি, ট্যালেন্ট হান্টিং ও মডেলিংয়ের বিজ্ঞাপন তো কতই আসে, যা দেখে আগ্রহী তরুণীরা নিজেদের যোগ্যতা বিবেচনায় রেখে আবেদন করেন। সম্প্রতি রাজধানীতে মিলল এমন এক চক্রের সন্ধান, যারা সেই লোভনীয় চাকরি আর মডেলিংয়ের চাকচিক্য দিয়ে কৌশলে অসামাজিক কর্মকাণ্ডে বাধ্য করত তরুণীদের। এর আগে বিভিন্ন অজুহাতে ওই তরুণীদের কাছ থেকে সংগ্রহ করা হতো আপত্তিকর ছবি এবং ভিডিও। তারপর সে ধারণকৃত ছবি আর ভিডিওকে পুঁজি করে শুরু হতো ব্ল্যাকমেইলিং। উপায় না পেয়ে সে চক্রের নির্দেশনা অনুযায়ী নিজেদের সর্বস্ব বিলিয়ে দিতেন ভুক্তভোগী তরুণীরা। অভিযোগ আছে, কখনো কখনো মডেল হান্টের প্রতিযোগিতার আয়োজন করতেন তারা। মূলত এটি ছিল একটি টোপ, আর সেই ফাঁদে পা দিতেন মডেলিংয়ে উৎসাহী তরুণীরা। এরপর এই আগ্রহীদের নিয়ে টেলিগ্রামে খোলা হতো গ্রুপ। নিয়মিত যোগাযোগের মাধ্যমে পরিকল্পিতভাবে সুসম্পর্ক গড়ে বিদেশি বায়ারদের কাছে পাঠানোর নাম করে একান্তে আবেদনময়ী ছবি হাতিয়ে নিত এই চক্র। এরপর পাল্টে যেত এই চক্রের ব্যবহার, বেরিয়ে আসত নিজেদের আসল চেহারা। ক্রমাগত ছবি আর ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে ভয় দেখিয়ে তরুণীদের বাধ্য করা হতো নিজেদের শরীর অনাবৃত করে সরাসরি ভিডিও কলে যুক্ত হতে। আর সার্ভিস গ্রহণ করত দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা চক্রটির হাজার হাজার সাবস্ক্রাইবার, যারা একটি নির্দিষ্ট অর্থের বিনিময়ে এই গ্রুপগুলোতে সদস্য হয়েছেন। এখানেই শেষ নয়, এর পরের পর্যায়ে আরও ভয়ঙ্কর। চক্রটি এই কর্মকাণ্ডের সবকিছু ভিডিও কলের মাধ্যমে গোপনে ধারণ করে রাখত। এরপর চক্রটি গ্রাহকদের কাছে ওইসব তরুণীদের জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করা হতো। এভাবে চক্রটির হাতে দিনের পর দিন শারীরিক নির্যাতনের শিকার হচ্ছিল শত শত ভুক্তভোগী তরুণী। এবার সিআইডি তৎপরতায় মিলল সেই চক্রের সন্ধান। মেডিকেল শিক্ষার্থী মেহেদী হাসান এবং তার খালাতো ভাই শেখ জাহিদ বিন সুজন এই চক্রের মূল হোতা। 7 বছর ধরে চিকিৎসাবিদ্যার আড়ালে অল্প বয়সী তরুণীদের ফাঁদে ফেলে শারীরিক নির্যাতন করে আসছিলেন তারা। পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাডাল্ট কন্টেন্ট তৈরি করে আয় করেছেন কারি কারি টাকা। গোয়েন্দা প্রতিবেদন বলছে 7 বছরে তাদের আয় 100 কোটি টাকার বেশি। দীর্ঘদিন ধরে এই চক্রকে ধরতে অনুসন্ধান চালাচ্ছিল সিআইডির সাইবার পুলিশ সেন্টার। গত মঙ্গলবার বিশেষ অভিযান চালায় দলটি। অবশেষে যশোর, সাতক্ষীরা, চাঁদপুর এবং ঢাকা থেকে এই চক্রের মূল হোতা সহ তার প্রধান সহযোগীদের আটক করতে সক্ষম হন সিআইডি। সিআইডির প্রাথমিক অনুসন্ধানে এই চক্রের সদস্যদের নামে বেনামে আলিশান বাড়ি, আত্মীয় স্বজনদের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ জমানো টাকা সহ ক্রিপ্টোকারেন্সিতেও হাজার হাজার ডলার লেনদেনের তথ্য পাওয়া গেছে। তবে তাদের ব্যবহৃত শত শত কেনা মোবাইল সিমের কোনোটি নিবন্ধিত নয় বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ফাঁদে অনেক তারকা অভিনেত্রীরও সম্পৃক্ততা পেয়েছে গোয়েন্দা পুলিশ। আর এই চক্রের বিরুদ্ধে পল্টন থানায় পর্নোগ্রাফি আইনে এবং সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান সিআইডির প্রধান। মৌসুমী মৌ, প্রবাস খবর।